ও বাড়িতে নেই? কাজের মানুষরা এই সময় কখনো বাড়ি থাকে বুঝি? একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন না। অবশ্য আমি মেয়ে মানুষ, আপনার কোনো কাজে লাগবো কিনা সে তো বলতে পারবো না। হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন। 1000 টাকার দরকার ছিল জানেন। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। আসলে বড্ড বিপদে পড়ে গেছি। ওই আনন্দকে ওর মালিক না মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়েছে জানেন। মানে এই টাকাটা না হলে ওর জেল হয়ে যাবে। ওমা, সে কি কথা! আহা, এ তো বড়ই দুঃখের কথা। কিন্তু টাকা তো আমার কাছে নেই। আর তাছাড়া টাকা আমার কাছে থাকেও না। আর মিথ্যে চুরির দায় বলছেন কেন? তার তো কোনো শত্রু নেই কো যে মিথ্যে চুরির দায় তাকে ফাঁসিয়ে দেবে। আচ্ছা, দেবব্রত বাবুকে কখন পাবো? সন্ধ্যের সময় পাবো? দেখুন না, আমার মনে হয় তাকে বিরক্ত করে কোনো লাভ নেই কো। কে কখন চুরি ডাকাতি করবে তার দায় নিয়ে তো উনি আর বসে নেই কো। আর তার হলো গিয়ে কষ্টের টাকা। এমন তো নয় যে গাছ ঝাড়া দিল আর ঝরঝর করে পড়বে, আপনি সেগুলো কুড়িয়ে নেবেন। হ্যাঁ, ময়না, তুমি কি ভাবছো আমি কিছু দেখি নাই? আমি সব দেখছি। এই যে তুমি খাবারগুলি আমার পাতে তুইলা দিছো, আচ্ছা তুমি আমার কত, আমি আর কত খামো? ভালো করে না খেলে এত খাটনি সইবে কেন? আমার মাথা খাও, খাও বলছি, পুরো খাবারটা খেয়ে নাও। সোনার গলা না? হ্যাঁ, কেন বলুন তো? একটিবার ওকে দিন তো। ওর বাবা এরকম বিপদে পড়েছে, ওর তো জানাটা দরকার। আর ওকে জানানোটাও আমারও কর্তব্য। ওই দেখুন, আমি তো আপনাকে আগে বলেছি সে হওয়ার জোর নেই কো। সে রাজি নয় কো। আপনাকে তো অনেকবার এই কথাটা বলেছি। কথা বলতেও রাজি না? না না, বরং সে বলেছে আমার পরিবারের লোকজন এখন যে জায়গায়, যে বস্তিতে গিয়ে উঠেছে সেখানে আমি যেতে রাজি নই। আমার পরিচয় দিতেও লজ্জা করে। রাস্তায় দেখা হলেও কথা বলবো কিনা সেটিও ভেবে দেখতে হবে। কি? আচ্ছা, রাখি তাহলে। আপনাদের বিপদে কিছু উপকার করতে পারলাম না বলে কিছু মনে করবেন না কো, কেমন? सरगमदनि रे गा रे रे गा मा गा रे नि सा रे गा रे सा। আমার যে নিজের কোনো সন্তান নাই, একদিক দিয়ে ঈশ্বর আমার বাঁচাইছেন। কারণ সন্তান মানেই তো এই পাওনা। হায় ঈশ্বর, কিন্তু কখন আমি কি করব? কেমন করে আনন্দরে বাঁচাবো? বাড়ি যাব, বাড়ি যাইয়া যে জীবনে কখনো ভাবি নাই তাই করব। বাড়ির বউয়ের যার সামান্য গহনা অবশিষ্ট আছে, হাত পাইতে তাই যাবো। কাউর কিছু হয়েছে?
মা বাবাকে খুঁজছিল না? উনি তো বাসায় ছিলেন। তয় আপনি যে কইলেন নাই। কি আর বলবো বাবা জীবন, জেনে বুঝেই যে অন্যায়টা করতে হলো। যে ফোন করেছিল তার ভাই টাকা চুরি করেছে, এখন 10,000 টাকা না দিলে জেল হয়ে যাবে যে, তাই ময়নার বাবার কাছে দরবার করতে চাইছে। দেখো বাবা, কষ্টের পয়সা এমনি এমনি তো আর কেউ দেয়নি কো, সে টাকা কি চোর ডাকাতের পিছনে উড়িয়ে দেওয়া যায়? এমন সব লোকের সঙ্গে বাবা সম্পর্ক কেন রাখে মা? মারে, পয়সাওয়ালা লোকদের কি একটা জ্বালা? পয়সাওয়ালা লোকদের শতেক জ্বালা মা। পয়সার জন্য তাদের কাছে কত লোক ভিড় করে মৌমাছির মতন, বল দেখিনি? ও মা, সে কি বাবা জীবন, তুমি যে হাত গুটিয়ে নিলে, খেয়ে নাও, খাও খাও। ময়নার মা পরপর 2 বার চোখ টিপলেন কেন? কি কইতে চাইতেছিলেন তিনি ময়নারে? কে টাকার লিগা ফোন করছিল? ও আব্বা, আব্বা আপনি উঠলেনও না, পেটে দানা পানি কিছু দিলেনও না। ও আব্বা, আমার কথা শোনেন না। আমি তো কিছু করি নাই আপনার লগে। বিরক্ত করিস না, বিরক্ত করিস না, আমার শরীরটা ভালো নাই, আমার খিদে নাই। ও সারাটা দিন আপনি উপাস দিয়া থাকবেন? হ, ও আব্বা, আব্বা শোনেন না, আইজ না কলমি শাক রাঁধছি রসুন ফোড়ন দিয়া, আর শুটকি মাছের ভর্তা। আপনি কত ভালোবাসেন কন তো? ওই কুলাঙ্গার পোলার লিগা আপনি না খাইয়া থাকবেন? আপনি কি তার ভাত খাইতেছেন নাকি? শোনেন না আমার কথা আব্বা, আমি তো কিছু করি নাই। আপনি আমার উপর রাগ কইরা থাকলে আমি বাসি কেমনে কন তো? আমি কারোর উপর রাগ করিনি। তাইলে ওঠেন, আসেন আসেন, ওঠেন, তাইলে ওঠেন। আমি যখন কইতাছি আপনারে খাইতে হইব তখন খাইতেই হইব। চলেন চলেন, আসেন। আপনি কেন বুঝতে পারতেছেন না আব্বা? আপনি খান নাই দেখা আমিও কিছু খাই নাই আব্বা। চলেন না। খায়ানে 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 না খায়া কতদিন থাকবি? খায়ানে ও আপনি খান নাই, या দেখাও আমি খাইয়ে নেব। এতদিনে এই চেনছেন আমারে, এই চেনলেন? হ, খাইয়ে নিব আমি। আমাদের চেনাচেনির কি আছে? আমি যদি আজ এই বাড়িতে অন্য খাই, তোরে সারা জীবন না খাই থাকতে হইবে। আব্বা, তার মানে আপনি কি কইতেছেন?
আপনি আর এই বাসার অন্ন গ্রহণ করবেন না? না, করুন না। আপনার কি মাথা খান খারাপ হয়েছে আব্বা? খারাপ হয়েছে মাথা খান? ওই অমানুষের উপর রাগ কইরা আপনি? শোন বউ, শোন। সারাটা জীবন পরের কাছে কাম কইরা আমি ওরে মানুষ করার চেষ্টা করে গেছি। তোর শাশুড়ি ওই ছাবাল বিয়ানোর কয়েক বছর পরেই কবরে গেছে। বুড়া কথা বারবারই আমারে কইছে, শাদি কর, কত শাদি কর, শাদি কর। আমি করি নাই। মায়ের অভাব আমি বুঝতে দিই নাই ওরে। আমি ওর বাপ, আমি ওর মা। মানুষ করার চেষ্টা করে গেছি, মানুষ হয় নাই, মানুষ হয় নাই বউ। একটি দিনের জন্য আমারে উপার্জন করে খাওয়ায় নাই, বউ বাচ্চারে দেখে না। আমি কিন্তু একবারের জন্য পরে আমি খাওয়ানোর খোটা দিই নাই বহু দিনা। এই এত কিছুর পরও আমি ওর হাতে মার খাইয়া থাকুন পারুম না, পারুম না। ওর কাছে মার খাইয়া আর থাকতে পারুম না, পারুম না, পারুম না। মার খাইয়া থাকতে পারুম না। কে কার নিকটে থাকতেছে? হ, আপনি তার নিকটে থাকতেছেন না সে আপনার নিকটে থাকতেছে? আইজে তো তাই থায়। বুঝতে পারতাছি আমার বয়স হয়েছে, অশক্ত হয়ে পড়ছি, পারুম না, জোরে আর পারুম না, জোরা জড়িতে পারুম না। তাড়ায় দেন, আমি কইতাছি ওরে তাড়ায় দেন। আমি তো তারপর থেকে কথা কই নাই, তার লগে একদম কথা কই নাই। গিন্না হয় গিন্না, তার মুখের পানে চাইতে না আমার গিন্না হয় গিন্না। পারবি না, তুইও পারবি না, শেষ করে দেবে একেবারে। ওরে দাবায় রাখতে পারবি না, একেবারে পারবি না। দুষ্টের কোনো সঙ্গীর অভাব হয় না, দেখিস না? ওই পাড়ার সমস্ত দুষ্ট লোকরে জড়ো করছে আমাদের পেছনে লাগার জন্য। তাইলে তাইলে কি সে পার পাইয়া যাইব? না, পার পাইবে না। একটা জায়গায় গিয়া ও পার পাইতে পারবে না। আল্লাহ তারে ক্ষমা করবে না, তার কাছে জবাবদিহি করতেই হইব রে। এখন বুঝতে পারতাছি ওই কর্তাল্লা খান মানুষদের এই দেশ ছাড়নের পেছনে কার হাত আছে। বুঝতে পারতেছি পোলারই হাত আছে, আমি বুঝতে পারতেছি। আচ্ছা বেশ আব্বা, আপনি আমার এখন কথা কন তো, এই কর্তাগো বাসায় থাকুনের অধিকার কার বেশি, আপনার না আপনার ওই পোলার? তাইলে
বাবা আপনি আপনি বাসা সাইরা যাইবেন কেন? হ কই যাইবেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি যাইবেন তো? আপনি যদি যান একা যাইতে পারবেন না, আমারেও সাথে লইয়ে যাইতে হইবে। আজ ওইটা কথা কইস না। আমি একা মানুষ, গাছতলায় থাকতে পারি। তুই কোথায় যাবি? আমি আপনার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। আপনি এই বাসা থেকে কোথাও যাইবেন না। প্রয়োজন হইলে না আমি আমি মায়ের খবর দিব। খবরদার, এই নোংরা ব্যাপারের মধ্যে আমার দিদিরে জড়াইস না। ওর ভবিষ্যৎ ওরে ভাবতে দে। বেশ, এইবার আপনি মন খুললা কন্ত আমারে, আপনি যাইবেন কই? ভারতে। কি? হ্যাঁ, কর্তার কাছে যাবো। উনি যত অভাবেই থাকেন না কেন, একবেলা দুইটা খাইলে আমারে কি না দিয়া পারবেন? হ্যাঁ, যত অভাবেই থাক ঠিক দেবেন। আপনি ভারতে যাইবেন? ভারত কি একটুখানি দেশ? খুঁজা পাইবেন কি কইরা কর্তারে? কর্তা তো কইছিলেন ভারতে গিয়া পত্র দেবেন, দিছে? দেয় নাই তো, ঠিকানা পাইবেন কই? কর্তারে না চিনবো কে? ভারতে গিয়া কর্তার নাম কইলেই ঠিক ঠিক হইতে পাম। আপনি কি সারাটা জীবন ওই দেশে থাকতে পারবেন? এই দেশের মানুষ হইয়া ওই দেশে আপনি কেমনে? দেশ বইলে কি আলাদা কিছু হয় নাকি রে? এই দেশের মাটিও যা, আর ওই দেশের মাটিও তাই। এই দেশের বাতাস আর ওই দেশের বাতাস একই। দেশ গঠন করে মানুষ, আর সেই মানুষখানি হলো আমার কর্তা। উনি যেখানে থাকবেন সেইটাই হলো আমার দেশ। এই নিয়ে আমি ভাবি না। আব্বা, ক। তাহলে আপনি আমার কথা খান ভাবলেন না? ওই মানুষ খান আমার মাইরা কাঠটা ফেলাইয়া নদীতে ভাসায় দিব। আমি এই আর বুঝছি, আমি থাকলেই অশান্তি, আমি না থাকলে তুই ঠিক সামলে নিতে পারবি। আমি আপনারে যাইতে দিমু তবে তো আপনি যাইবেন। দিমু না, যাইতে দিমু না, আপনার যাইতে আমি দিমু না। আটকাইতে পারবি না রে আমারে, আমি মনস্থির করে ফেলছি। আব্বা